তো নমস্কার বন্ধুরা, আবারও চলে এসেছি একটি নতুন ভিডিও নিয়ে। এই গল্পটি হলো এক চাষি ও তার দুই ছেলের জীবন কাহিনী। গল্পটি খুবই বেদনাদায়ক, তাই শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। এক গ্রামে এক গরিব চাষি ও তার স্ত্রী 3 বিঘার মতো জমি ভাগ চাষি হিসেবে বড় অসহায় জীবনযাপন করত। তাদের দুটো পুত্র সন্তান ছিল। ছেলে দুটো স্কুলে পড়তো, তাতে তার বাবা মা খুবই খুশি ছিল এবং তার বাবা মা ভেবেছিল যে তাদের মুখ একদিন উজ্জ্বল করবেই। তাদের দুই সন্তান পড়াশোনায়ও ভালোই ছিল, দুই ছেলেই রীতিমতো স্কুল কলেজ পাস আউট করলো এবং তারা জবও পেল, একজন ডাক্তার একজন ইঞ্জিনিয়ার। কৃষক ও তার স্ত্রী ভাবলো ঠাকুর এবার মুখ তুলে তাকিয়েছেন, তাদের দিনকাল এবার ভালোই যাবে। কষ্টের সাথে যেই চাষবাস করতো তাদের আর করতে হবে না, সেইগুলো ভেবেই তারা আনন্দে খুবই মাতোয়ারা হয়েছিল। তাদের দুই সন্তান রীতিমতো কাজকর্ম করে টাকা পয়সা রোজগার করে ভালো ঘর বাড়ি বানালো এবং পরবর্তীতে তাদের বিয়েও দেওয়া হলো। বেশ কয়েক মাস পর ছেলে দুটো তাদের বউদের নিয়ে কাজের সাইডে চলে গেল। 1 মাস 2 মাস বছর পেরিয়ে গেল, কিন্তু তারা তাদের সেই গরিব বাপ মাকে ফোনও করে না, খোঁজ খবরও নেয় না, শুধু মাত্র কিছু টাকা তাদের অ্যাকাউন্টে পাঠিয়ে দিত। এমনকি তারা তাদের বৃদ্ধ বাপ মাকে দেখতেও আসতো না। বেচারা সেই বৃদ্ধ বাবা মা ব্যাংক থেকে টাকা তুলে এনে তাদের সাংসারিক এবং ওষুধপত্র কেনাকাটি করে দিন যাপন করত। তারা খুবই অসহায়ের সঙ্গে দিন কাটাচ্ছিল। তাতেও কিন্তু সেই গরিব বাবা মা তাদের ছেলেদের মঙ্গলের জন্য ঠাকুরের কাছে প্রার্থনা করত, আমাদের ছেলে দুটো যেন সুখে শান্তিতে থাকে। ওরা যেন ওদের ছেলে মেয়েদেরকে এমন শিক্ষা দেয় যে যতই টাকা রোজগার করুক যেন বৃদ্ধ বয়সে তাদের বাপ মাকে ছেড়ে না থাকে। টাকায় কিন্তু সব কিছু হয় না। এতে করে বোঝা গেল যে সেই গরিব চাষি তার দুই সন্তানদের কতটা ভালোবাসতো। তো বন্ধুরা, এটি একটি সত্য ঘটনা। টাকা পয়সা যতই থাকুক বৃদ্ধ বয়সে বাবা মাকে একা ফেলে রাখবে না কোথাও। তারা কিন্তু এই ছোট্টবেলা থেকে খুব যত্ন আর কষ্ট করে তোমাদের কোলে করে মানুষ করেছে। তারা কিন্তু প্রচুর কষ্ট বোধ করে। এই গল্পটা একটি সত্য ঘটনা। গল্পটা শুনে কেমন লাগলো লাইক শেয়ার করবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। নমস্কার।